আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস। এবারের প্রতিপাদ্য অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ। এ নিয়ে আরও জানাতে সাতক্ষীরা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, কি আয়োজনে সাতক্ষীরায় পালিত হচ্ছে প্রতিবন্ধী দিবস? ইশিকা, দাঁড়িয়ে আছি সাতক্ষীরার ঋশিল্পী রিহ্যাবিলিটেশন সেন্টার, যেখানে হাজার হাজার মানুষ, অবহেলিত মানুষ, তারা যারা প্রতিবন্ধী, যারা বিভিন্ন শারীরিক যে সংকট বা সমস্যার শিকার, সেই সব মানুষরা সেবা পেয়ে থাকেন। এক ইটালিয়ান দম্পতি, যেটি এনসো এবং লাউরা, যে দম্পতি প্রায় 50 বছর ধরে এই হাজার হাজার মানুষদেরকে সেবা দিয়ে থাকেন সেই ঋশিল্পীতে। আপনি দেখতে পাচ্ছেন সেই সব মানুষরা আজকে এই দিবসটিকে তাৎপর্যপূর্ণ করে তোলার জন্য তারা কিন্তু এখানে মিলিত হয়েছে। আজকে তাদের র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, অনেক কিছু রয়েছে এখানে। সেসব মানুষেরা কিন্তু শুধুই যে সেবা পাচ্ছেন বা সুস্থ থাকছেন তা না, তাদেরকে সমাজের স্বাভাবিক অংশে নেয়ার জন্য এখানে কিন্তু তাদেরকে শিক্ষা দেওয়া হয়, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। তাদের কেউ কেউ প্রকৌশলী হচ্ছেন, কেউ কেউ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছেন, ব্যবসা করছেন, নানান কর্মকাণ্ডে, হস্তশিল্পের কাজে আছেন, নানান কর্মকাণ্ডে তারা সম্পৃক্ত রয়েছেন। সেই সব মানুষেরা আমরা দেখছি আজকে সেই দিবসটি পালনের জন্য আজকে উদ্গ্রীব হয়ে আছেন। সকাল থেকে একটা জাঁকজমকপূর্ণ পরিবেশ এই ঋশিল্পীতে। আমি ঋশিল্পীর এই বিভাগের দায়িত্বে রয়েছেন প্রশান্ত, তা আমি তার কাছে একটু জানতে চাচ্ছি কি আয়োজন, কি অবস্থা আপনাদের? আজকে 33তম আন্তর্জাতিক এবং 26তম জাতীয় প্রতিবন্ধী দিবস 2024 উপলক্ষে ঋশিল্পী ইন্টারন্যাশনাল অনলুসের পক্ষ থেকে আমাদের আলোচনা সভা এবং গভর্নমেন্টের সাথে আমাদের আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং পৃথকভাবে আমাদের ঋশিল্পীর ক্যাম্পাসে আমাদের এখানে আলোচনা সভা, তাদের মত বিনিময় এবং এখানে তাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের আয়োজন করা হয়েছে। বিশেষ করে তাদের দাবিগুলো। এ পর্যন্ত আপনারা কতজনকে সেবা পেয়েছে এবং সুস্থ হয়ে উঠছে? আমরা এই পর্যন্ত 11,000 প্রতিবন্ধী মানুষকে আমরা সেবা দিতে পেরেছি, এবং আমরা এখানে প্রতিদিন 400 থেকে 450 প্রতিবন্ধী ব্যক্তিদেরকে চিকিৎসা সেবা দিয়ে থাকি। এবং এর সাথে আমি ধন্যবাদ জানাই আমাদের প্রতিষ্ঠাতার পরিচালক এনসো এবং আমাদের মাতা লাউরাকে। আসলে তারা এখানে এই প্রতিষ্ঠান না করলে আমাদের এখানে তাদেরকে সেবা দেওয়া হতো না। এবং এটা আজকে শুনছিলাম যে এই প্রতিবন্ধী নারী, পুরুষ, শিশু, কিশোর প্রত্যেকে কিন্তু আসলে নিজেদেরকে প্রতিবন্ধী নয়, নিজেদেরকে মানুষ হিসাবে নিজেদেরকে এই পৃথিবীতে দাঁড় করাতে চায়। এবং একই সাথে তাদের সাথে আমরা কথা বলেছি, তাদের আকাঙ্ক্ষা হচ্ছে, স্বপ্ন হচ্ছে যে এই পৃথিবীকে তারা বাসযোগ্য করে তুলবেন সকল মানুষের, প্রতিবন্ধী, অপ্রতিবন্ধী সকল মানুষের জন্য বাসযোগ্য একটি পৃথিবী গড়ে তোলার জন্য এই মানুষরাও কাজ করতে চান। এই ছিল এই সাতক্ষীরার যে বিশ্ব প্রতিবন্ধী দিবসের যে আয়োজন, তার সর্বশেষ। ইশিকা, সুমন, অনেক ধন্যবাদ আপনাকে।